নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এই বিধানকে আমরা আমাদের দলীয় যে পূর্বেকার প্রস্তাবনাগুলো ছিল সেখান থেকে কিছুটা মডিফাই করে আমরা এই সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে, প্রধান, বিরোধী দল, সরকারি দল, তাদের সকলের একটা সম্মিলিত কমিটির মধ্য দিয়ে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেরকম একটা সিদ্ধান্ত আজকে কমিশনে আমরা সকলে মিলে একমতে পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি সিলেকশন কমিটি গঠিত হবে। সেই সিলেকশন কমিটি আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনায় নিয়ে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করবেন এবং রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করবেন। একই সাথে আরও একটা বিষয়ে আজকে ঐক্যমত্য হয়েছে যে নির্বাচন কমিশনার যারা হন তাদের আসলে জবাবদিহিতার জায়গাটা এর আগে আমরা আইনগতভাবে সেটাকে নির্ধারণ করতে পারিনি। এই কারণে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বড় ধরনের অনিয়ম, বড় ধরনের কারচুপির মতো ঘটনাগুলো ঘটা সত্ত্বেও আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি অনুপস্থিত ছিল। সে জায়গায় নির্বাচন কমিশনার যারা আছেন তাদের আচরণবিধি এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য একটি আইন প্রণয়নের ব্যাপারেও আজকের ঐক্যমত্য কমিশনের আলোচনায় প্রস্তাব গৃহীত হয়েছে। আমরা নির্বাচন কমিশনার নিয়োগ করার ব্যাপারে সরকারি দল, বিরোধী দল এবং বিচারপতির প্রতিনিধির সমন্বয়ে যে কমিটি গঠিত হয়েছে এবং তাদের সিলেকশনে তাদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এই বিধানকে আমরা আমাদের দলীয় যে পূর্বেকার প্রস্তাবনাগুলো ছিল সেখান থেকে কিছুটা মডিফাই করে আমরা এই সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। তবে একটা জিনিস আমরা একটু খোলাসা করে বলতে চাই জাতির কাছে, ঐক্যমত্য কমিশন শুরুতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছিল, যেটা আরও 9 সদস্য বিশিষ্ট একটা বডি ছিল। পরবর্তীতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাবনা বাদ দিয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি আকারে একটা কমিটি প্রস্তাবনা করা হলো। সেখানেও অনেকগুলো প্রতিষ্ঠানের কথা ছিল। সেখান থেকে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, অ্যাটর্নি জেনারেল, তারপরে 3 বাহিনী প্রধান, এই প্রতিষ্ঠানগুলোকে এই কমিটির আওতা মুক্ত রাখা হলো। পরবর্তীতে আজকের আলোচনায় নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল, এই 5টা বিষয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা কমিটি করা হবে। এইভাবেই আলোচনাটা এখানে উত্থাপিত হয়েছিল। কিন্তু শুধুমাত্র একটা বিষয়ই আজকে আমরা একমত হতে পেরেছি, বাকি 4টা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চয়তার জায়গায় রয়েছে। আমরা জাতীয়ভাবে ঐক্যমতের স্বার্থে এনসিসির মূল যে প্রস্তাবনা সেখান থেকে সরে এসে কনসেপচুয়াল জায়গা থেকে যাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে এক দলের কর্তৃত্ব না থাকে, শুধু নির্বাহী প্রধানের নির্দেশেই যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। আজকে একটার বিষয়ে নির্বাচন কমিশনের বিষয়ে একমত হওয়া গেছে। আমরা এখনো পর্যন্ত কমিশনের যে বাস্তবতা সেখান থেকে মনে হয় যে সরকারি কর্ম কমিশন বা মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পাল বা দুর্নীতি দমন কমিশনের মতো যে জায়গাগুলো আছে সেখানে নিয়োগ কমিটিটা কিভাবে সম্পূর্ণ করা হবে সেটার ব্যাপারে বিএনপির একটা বড় ধরনের আপত্তির জায়গা রয়েছে। তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংবিধানে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসা হোক বা আজকে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেরকম একটা বডি ফরমেশন করা হয়েছে সেরকম একটা স্বতন্ত্র বডি ফরমেশন করা হোক বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, সে ব্যাপারে তাদের আপত্তির জায়গা রয়েছে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণের কালো ছায়া আমরা দেখেছি এবং দলীয়করণের কারণে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনগণকে সেবা দিতে পারে নাই, দলীয় পারপাস সার্ভ করে গেছে, সেই পুরনো ব্যবস্থায় আমরা আর ফিরতে চাই না। অতএব নিয়োগ কমিটির যে কথা জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা জোর দাবি জানাচ্ছি
নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এই ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা রয়েছে তারা যেন জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে জনগণের ভালো দেশের স্বার্থকে মাথায় রেখে দেশের নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা যেন সেই প্রস্তাবগুলোতেও একমত হন, আমরা সেই আহ্বানটা তাদের কাছে রাখতে চাই। একই সাথে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামোর বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করছি, অনেকগুলো বিষয়ে নীতিগতভাবে আমরা একমত হতেছি, কিন্তু এখনো পর্যন্ত এই নীতিগুলো যারা বাস্তবায়ন করবেন জনপ্রশাসন, পুলিশ, স্থানীয় সরকার, এই বিষয়গুলোকে এখনো আলোচনার এজেন্ডাভুক্ত করা হয় নাই। আমরা ঐক্যমত্য কমিশনে আজকে প্রস্তাব রেখেছি যেন জনপ্রশাসন, স্থানীয় সরকার এবং পুলিশ এই বিষয়গুলো সংস্কারের বিষয়টি কীরকম হতে পারে সেই ব্যাপারে যেন এখানে এটাকে এজেন্ডাভুক্ত করা হয় এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভবপর হয়, সে আহ্বান আমরা জানিয়েছি। ধন্যবাদ সকলকে।